ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, আপনাকে স্বাগত মধ্যবর্তী ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, একটু আনমিউট করতে হবে, আনমিউট করলে পরে আমরা এবং দর্শকরা আপনাকে শুনতে পাবো। আপনার ডিভাইসটা একটু আনমিউট করতে হবে। Sorry, yeah. Thank you so much. Thank you so much for inviting me. আচ্ছা, একটি বিষয়, আপনার বাবা কিন্তু টানা 3বার আপনাদের হয়ে আসনের সংসদ সদস্য ছিল। তা আপনার এখন আপনি সেখান থেকে মনোনীত প্রার্থী হিসেবে আছেন। কি মনে হচ্ছে, বাবার হাত ধরে রাজনীতি আসা নাকি মানুষের জন্য নিজের বোধ থেকে রাজনীতিতে আসা? কতটা গ্রহণ করছে আপনাকে মানুষ, যেহেতু নতুন ভোটার এবার বেশি, নতুনরা একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা কিভাবে আপনি দেখছেন তাদের চোখে? অনেক ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আহ, আমার বাবার যে ফুটস্টেপ আছে, এই ফুটস্টেপ অনুসরণ করে বেসিক্যালি আমার রাজনীতিতে আসা। তার অবর্তমানে যেন আমাকে দেখে আমার বাবাকে মানুষ স্মরণ করতে পারেন, তার যে অবিস্মরণীয় যে অবদানগুলো দলের প্রতি দেশের প্রতি আছে, এটা নিয়ে মানুষ কিন্তু তাকে এখনো হৃদয়ে ধারণ করে আছেন। তো সেই হৃদয়ের ধারণটাকে আমি আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার রাজনীতিতে আসা, যে ভ্যাকুয়ামটা ছিল সেখান থেকে। তো আমি মনে করি যে যেই পরিবর্তনের রাজনীতির কথা আমরা বলি, আমরা যারা এখন এই যে নমিনেটেড হয়েছে, এখানে আমাদের নাটোরের আরো বাকি 3জন আসনে যারা ক্যান্ডিডেট আছেন, প্রত্যেকে আমার খুব শ্রদ্ধাভাজন, আমার পিতৃ সমতুল্য সিনিয়র ব্যক্তিত্ব। এই যে ওনাদের সাথে সাথে যে আজকে আপনি দেখেন যে রাজশাহী বিভাগের যে নারী একজন সদস্য, একজনকে মনোনীত করা হয়েছে সরাসরি ভোটে নির্বাচিত করার কন্টেস্ট করার জন্য। তো সেটি হচ্ছে আমি। তো যে পরিবর্তন যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে আনতে চাওয়া হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু অলরেডি সেই পরিবর্তনের পথ সূচনা করেছেন, এবং আমি তার এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে আজকে বসে আছি। তো আমার মনে হয় যে নারী জাগরণের পথিকৃৎ যদি বলা যায়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে হবে। তিনি নারীদের জন্য যা করেছেন, শিশুদের জন্য যা করেছেন, বাংলাদেশের কোনো সরকার, কোনো নেতা এখন পর্যন্ত করেননি। তো সেই জায়গা থেকে আমি কাজ করছি। প্রথম কথা হচ্ছে যে আমার বাবার পথ অনুসরণ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শে বিশ্বাস করে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন যেই ক্যারেক্টারিস্টিক্সটা আছে, সেটার উপরে আমি আস্থা, ভরসা, বিশ্বাস রেখে সেটাকে আইডল মনে করে আমি পথ চলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল আমার উপর যে আস্থা রেখেছেন, নাটোর 1 লালপুর বাগাতিপাড়াকে তারা আমাকে সেখানে একজন মনোনয়ন দিয়েছেন, এবং সেখান থেকে কন্টেস্ট করার জন্য আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন অর্থাৎ জন্য আমি মানে মনে করি। আপনার নতুন হিসেবে আপনার উপর যে ভরসাটা রেখেছে বিএনপি, যে মনোনয়নগুলো এবার দিয়েছে, তরুণ প্রবীণের একটা সমন্বয় ঘটনার চেষ্টা করছে, তারই প্রতিফলন হয়তো আপনি, এবং তার প্রতিদানও হয়তো আপনি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আরেকটি, সেটি হচ্ছে আপনাদের আসলে তো অনেক সিনিয়র নেতা ছিল রাজনৈতিক মাঠে, তাদের সাথে কি কোনো মতবিরোধ হবে নাকি আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করছেন? কতটা মানে ফিডব্যাক পাচ্ছেন সেখান থেকে? না না, কোনোভাবেই কোনো মতভেদ বা পার্থক্য না, বরং আমাদের যারা সিনিয়ররা আছেন প্রত্যেককে আমাকে তাদের একেবারে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, এবং আমি তাদের সাথে সেভাবে, আমার কাছে তাদেরকে মনে হয় তারা আমার বটবৃক্ষ। এবং তাদের কাছ থেকে তাদের এক্সপেরিয়েন্স নিয়ে আমি আমার পরিশ্রমটুকু দিয়ে যেতে চাই। যে আমি জানি যে তরুণ হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে, এবং আমি কখনোই তাদের ছায়া ছাড়া, তাদের সমর্থন ছাড়া কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। কারণ আমার থেকে যারা বয়সে বড় অনেকে আছেন, যাদের রাজনৈতিক বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, তো তাদের এক্সপিরিয়েন্সটা আমি সবসময় গ্যাদার করার চেষ্টা করছি। আমি তাদের সকল সময় তাদের কমিউনিকেশনে আছি, এবং সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি আমার পরিশ্রমটুকু দিয়ে মানুষের কাছে যাচ্ছি, এবং আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিশেষ করে আমার আসরে মোর দ্যান 50% হচ্ছে মহিলা ভোটার্স, এবং আমাদের ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, এই ধরনের মানুষগুলো তারা এত এত চমৎকার ভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, যেটা আমি মানুষের কাছে গিয়ে বুঝতে পারি। মানুষের চোখের দিকে তাকালে কিন্তু আসলে বোঝা যায় যে তারা কতটুকু অ্যাকসেপ্ট করছে আন্তরিকতার সাথে। সো আমি ডোর টু ডোর যাচ্ছি। নির্বাচন বেশ কিছু পলিসি আমি নিয়েছি, যার মধ্যে আমি দেখছি যে আমাদের উঠান বৈঠকটা সব থেকে বেশি কার্যকর হচ্ছে। আমি একটা স্মল পোর্শন অফ পিপল নিয়ে যখন কাজ করছি, কথা বলছি, আমি ইউনিয়ন ভিত্তিক তাদের প্রবলেমস গুলো কালেক্ট করছি, এবং সেই প্রবলেমের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং বলছি যে ভবিষ্যৎ বাংলাদেশ আসলে আপনাদের জন্য বাংলাদেশ হবে। এবং আমি শুনেছি এতক্ষণ ধরে আমার সিনিয়র চাচারা বিভিন্ন আসন থেকে যা বলছেন, যে বিভিন্ন যে প্রবলেমস গুলো আছে, একই প্রবলেম জাতীয়ভাবে আমার এলাকাতেও আছে, এবং সেই প্রবলেমস গুলোকে সমাধান করার জন্য আমি আমার 2টো উপজেলা এবং 2টো পৌরসভাকে সেপারেট 4টি ইউনিটে ভাগ করে ইউনিয়ন ভিত্তিক প্রবলেমস গুলো কিভাবে সলভ করা যায় এগুলো ভাগ করেছি। স্বাস্থ্য কেন্দ্রিক, আপনার যারা আছে মানে খুব আপনি মৌলিক সেবা, মৌলিক সুবিধাগুলো, মৌলিক চাহিদাগুলো ভাগ করে করে সেভাবে আপনি আগানোর চেষ্টা করছেন, নতুনদের ভোটার যারা আছে তাদেরকে কাছে টানার চেষ্টা করছেন এবং প্রবীণদের সাথে নিয়ে একসাথে চলার চেষ্টা করছেন।